সাকিব ভাইকে নিয়ে আমি এখনো ওনাকে নিয়ে করার মতো এখনো গল্প কোনো ক্রাফট করতে পারিনি। তো এরকম একটা ঘটনা ঘটছিল সেমন্তী সৌমির সাথে। ওকে ওভার ড্রেস ছিল, ওটা খুলে টুলে রেডি হয়ে অন্য ড্রেস পরে সে আরো কয়েকজনের সাথে কথাও বলে ফেলছে। তখন আমি বলবো যে আমাকে দিয়ে কি হবে? অভিনয় আসলে দেখাতে হয় না, অভিনয় এক ধরনের মোমেন্ট তৈরি। তো এইটা যত বড় ডিরেক্টররাই হন ওনারা এক ধরনের গাইড করে আর কি, মানে লাইক ডিরেক্টররা হচ্ছে গিটার আর তারটা হচ্ছে আর্টিস্ট অ্যাক্টর। তো তারটা যদি না থাকে গিটার আসলে বাজবে না। সো অভিনয়টা আসলে দেখানোর বিষয় না, যেহেতু আমি দুই মাধ্যমেই টুকিটাকি করে কাজ করি এটা। আর কোরিওগ্রাফার যেভাবে দেখাইছেন আসলে বেতালও হয়তো একটা তাল, আমি জানি না। তো ওনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। হ্যাঁ আমি যেটা করি যে আমি যখন যে কাজটাই করি আমার একটু চেষ্টা করি মনোযোগটা রাখার আর কি। তো একটা দিন একটা রাত আমার পুরোপুরি মনোযোগটা এখানে ছিল যে এখানে প্রায় 100-র উপরে মানুষ, ওনারা খাটাখাটি করছেন, আমাকে এক ধরনের ট্রাস্ট করে নিছেন। আমি ওই ট্রাস্টটা রাখার জন্য আমারও একটা চেষ্টা ছিল। সো ওই জায়গা থেকে যেন ওই কমতিটা না হয় যে আমি চেষ্টাটা করছি না। এটা এক ধরনের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। আমি তো বললামই যেটা এক ধরনের লোভে পড়ে এক ধরনের ফান হবে, এক ধরনের এক্সপিরিয়েন্স ক্রিয়েট হবে, ওই জায়গা থেকে এই জিনিসটা আসলে অ্যাকসেপ্ট করা। আমি এখনো পুরোটা দেখি নাই, আমি শুধু যে ড্রামা পার্টটুকু ছিল ওটার তো ডাবিং হয়েছে। আমাকে ওনারা বলছিলেন যে পুরোটা দেখে না, আমি বলছি না থাক, আমি আমার নিজের কাজ ওইভাবে আমি দেখি না। কারণ দেখলে যেটা মনে হয় যে এক ধরনের হতাশা কাজ করে আর কি, যে আমার চেয়ে ও হইলে ভালো হইতো। আমি না চরিত্রকে চরিত্র হিসেবেই দেখি আর কি, সেটা সুচরিত্রবান হোক, মানে চরিত্রবান নিজেই তো সুচরিত্রবান, সো আর চরিত্রহীন হোক। অ্যাক্টিং এর ক্ষেত্রে তো চরিত্রই, সেটা যদি খল চরিত্র হয় খল চরিত্র। ওই যেরকম অক্ষর ভাই যখন বলবে যে জীবনে আপনাকে লাগবে, তখন আমি বলবো যে আমাকে দিয়ে কি হবে? উনি বলবো হ্যাঁ হবে। আমি আবার বলবো নাচানাচি করতে পারবো না, নাচাইতে পারবো। উনি বলবে হ্যাঁ নাচাইলেই হবে, তখন হয়ে যাবে। মানে ওনাকে নিয়ে নাচাবো না, এটা সাকিব ভাইকে নিয়ে আমি এখনো ওনাকে নিয়ে করার মতো এখনো গল্প কোনো ক্রাফট করতে পারিনি। তো ডেফিনেটলি যদি ওরকম ওনাকে লাগে ওরকম গল্প যদি পাই, তো ডেফিনেটলি আই শেয়ার উইথ হিম যে ভাই চলেন এরকম একটা কাজ করি। ডেফিনেটলি আমার মনে হয় যে আমার যেরকম তাকে অফার করার রাইটস আছে, লাইক যে বলে লেটস ওয়ার্ক টুগেদার, ওনারও এরকম না বলার রাইটস আছে, না এটা আমি আপনার সাথে করবো না, কিংবা আপনার গল্প আমার পছন্দ হয় নাই। সো এরকমই আর কি, ইটস এ প্রফেশনাল ওয়ার্ক। প্রচুর আর্টিস্ট আমি হয়তো মেয়েদেরকে বলি যে এরকম মেকআপ নিয়ে বলি তোমার যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা তো আমি জানতামই না। তো এরকম একটা ঘটনা ঘটছিল সেমন্তী সৌমির সাথে। তো ওকে গিয়ে বলছি যে তোমার এত তাড়াতাড়ি আজকে সে তোমার তো প্যাকআপ। বলে কি বলেন প্যাকআপ? আমি হ্যাঁ তোমাকে বলে নাই? আমি কত বড় হারামি ওরা, দেখছো তোমাকে রাত পর্যন্ত রাখবে, দেখছো প্যাকআপ মেকআপ। তাহলে তো ভালোই হলো। ওকে ওভার ড্রেস ছিল, ওটা খুলে টুলে রেডি হয়ে অন্য ড্রেস পরে সে আরো কয়েকজনের সাথে কথাও বলে ফেলছে যে ঠিক আছে আমি আসতেছি, আমার শেষ। একটু পরে অ্যাসিস্ট্যান্ট এসে বলতেছে যে আপু আপনি এই ড্রেসটা পরেন, আপনি ড্রেস খুলে ফেলছেন কেন? ওই ড্রেস ছিল, খুলে ফেলছেন কেন? আপনার তো ওটা লাগবে। বলো যে আমার তো শেষ। কে বলছে? জীবনময় বলছে। ও ছেলে বলতেছে ডিরেক্টরকে জীবনময়, আপনি জীবনময়ের কথা শুনবেন কেন? আমি ওইখানে একটা বিছানার মতো ছিল, ওইটা চাদর মাথায় দিয়ে আমি শুয়েছিলাম, আর কই ছিল তো আর জানে না আমি এটা। আমারে উঠাইছে, বলছে তুমি না বললা যে শুটিং শেষ? না আমি তো বলি না, এরকম কোনো কথা হচ্ছে নাকি? শুটিং শেষ হবে, তোমার তো শুটিং, তুমি কটা সিন করছো? বলে আমি 3টা সিন করছি। আমি তো তোমার 2 দিনের জন্য নিচে এতগুলো টাকা দিচ্ছে, 3টা সিনেই তোমার শেষ হয়ে যাবে, তুমি এটা ভাবলা কি করে? এবং তাকে আমি রীতিমতো বিশ্বাস করায় ফেললাম যে আমি তাকে এরকম কিছু বলি নাই, এবং সে একটা সময় বিশ্বাস করতে বাধ্য হইলো। এরকম তাকে আমার কার সাথে কথা হইলো? আসলে কি জীবনের সাথে এরকম কথা হয় নাই। তো এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো আমি করি। এবং আমি যতক্ষণ শুটটা আমি থাকি ততক্ষণ আমি মোবাইল, অন্য স্ট্রেস, অ্যাংজাইটি, আমার পার্সোনাল ওয়ার্ক, এইগুলো আমি চেষ্টা করি যে একটু দূরে রাখতে। এটা আমার নিজের কাজ হোক অথবা পরের কাজ হোক। এবং মুশারফ ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শিখা, মুশারফ ভাই কখনো সেটে এসে জিজ্ঞেস করে না কয়টা সিন আছে, ইভেন দ্যাট কয়টা কখন শেষ হবে। এবং আমি দেখলাম যে এইটা না করলে অনেক মানে একটু রিলিফ লাগে। শেষ তো আসছি যেহেতু কাজ করতে, তো এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার তো কিছু নেই।